আচ্ছা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব আমি একটা প্রথমে ক্রিয়েট নিউ নিয়ে একটা ফাইল বা আর্টবোর্ড একটা নিয়ে নেই। তো আমি এই আর্টবোর্ডটা নিলাম। তো আজকে আমরা কি শিখব মূলত? আজকে আমাদের ফার্স্ট শিখাটাই হয়েছে ওয়ার্ক স্পেস। আসলে ওয়ার্ক স্পেসটা শুরুতে দেখাই নাই, কারণ তখন দেখাইলে হয়তো আমরা নাও বুঝতে পারি। তো এখন আমরা ওয়ার্ক স্পেসটা একটু শেখার চেষ্টা করব। আপনাদের কম্পিউটারে আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবেন, এই যে ডান সাইডে এই দিকে যে এই লেখাটা গ্রোমেক্স আইটি লেখা, আপনাদের কিন্তু এইটা গ্রোমেক্স আইটি থাকবে না, আপনাদের এখানে থাকবে ইসেনশিয়ালস, তাই না? এই লেখাটা থাকবে, অথবা এই ইসেনশিয়ালস ক্লাসিক এই লেখাটা থাকবে, ঠিক আছে? তো একটা জিনিস কি আপনি খেয়াল করতেছেন, আমি যখন ইসেনশিয়ালসে যাই, এটা কি এক লাইনে আইসা পড়ে টুলগুলা, তাই না? স্ক্রিনটা একটু বড় হয়ে যায়। এসেনশিয়াল ক্লাসিকে গেলে এইদিকে আরও টুল আসে, এই টুলগুলো দুই লাইনে আসে পারে, তাই না? উপরের দিক দিয়ে এরকম আসে কিছু অপশন, আর এসেনশিয়ালে গেলে অপশনগুলো এখানে কি থাকে না, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম এসেনশিয়াল ক্লাসিকের মধ্যে কাজ কি। তো আমরা নর্মালি এসেনশিয়াল ক্লাসিকটা ইউজ করব, ঠিক আছে? তো এসেনশিয়াল ক্লাসিকটা আমরা এখানে দিয়ে নিব আমাদের কম্পিউটারের যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ধরেন নর্মালি ডিফল্টভাবে এখানে এসেনশিয়ালস থাকে। তো আপনি কি করবেন, এখানে আসার পর কম্পিউটার লগ ইন করলে দেখবেন যে এইরকম উপর দিয়ে কোনো অপশনগুলো আসতেছে না। তো এই ক্ষেত্রে এখানে একটা ক্লিক কইরা দেন এখানে এসেনশিয়াল ক্লাসিকে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তাহলেই কি ওয়ার্ক স্পেসটা আপনার এটা চলে আসবে। তো এরপর এই যে অপশনগুলা, মানে এরকম কিছু অপশন আপনার এখানে কি থাকবে না, আপনার এখানে এই অপশনগুলো থাকবে না। তো এই অপশনগুলো যদি আপনার এখানে না থাকে, তো আপনি কি করবেন? যেমন এইটা হইলো কি টুল, একটা পাথ ফাইন্ডার, এটার নাম হয়েছে পাথ ফাইন্ডার টুল। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম, এটা আমাদের এখানে নাই এখন আপাতত। তো এই টুলটা মূলত পাথ ফাইন্ডার টুল। এই টুলগুলা মানে আমরা লেফট সাইড, মানে আমাদের হাতের বাম সাইডের টুলগুলা সব দেখে ফেলছি, এখন আমরা ডাইন সাইডের টুলগুলা। তো এই ডাইন সাইডে মূলত সব টুল থাকে না আসলে। এই ডাইন সাইডের টুলগুলা আমাদের কিছু টুল থাকবে এইখানে, আমি যদি দেখাই, এই উপরে থেকে ধরেন এই কয়টা থাকবে, বাকি কয়েকটা আমাদেরকে নিতে হবে। আমাদেরকে কোথা থেকে নিতে হবে? উইন্ডো থেকে বাইর করতে হবে। আমি ইতিমধ্যে আমাদের পূর্বের ক্লাসগুলোতে উইন্ডো থেকে কিছু টুল বের করে দেখাইছিলাম, লাইক উইন্ডো থেকে আমি সিম্বল দেন সোয়াসেস এগুলো বাইর করে দেখাইছিলাম, তাই না? তো ঠিক উইন্ডো থেকে আমরা কিছু টুল বের করতে পারি। তো চলুন আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার নামের টুলটাকে বের করি, অ্যান্ড দেন পাথফাইন্ডার টুলটা সম্পর্কে একটু জানবো। তো আপাতত আমি আজকে মূলত ওয়ার্ক স্পেস অ্যান্ড দেন কীভাবে আমরা টুলগুলো বের করতে পারি এটা সম্পর্কেই একটু জানাবো। অ্যান্ড দেন আমি ক্লাসটা যদি বেশি লম্বা না হয়, ওই ক্ষেত্রে আমি কিছু টুল দেখাবো। তো চলুন আমরা পাথফাইন্ডার টুলটা আনি। পাথফাইন্ডার টুলটা আনার জন্য কি করতে হবে? এই যে সফটওয়্যারটার উপরে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, তাই না? এইগুলাকে, এই লেখাগুলা মূলত এটাকে বলা হয়, এই যে বারটা এটাকে বলা হয় মেনু বার। এই বারের মধ্যে যে আমাদের উইন্ডো নামের অপশনটা, এখানে একটা যদি আমি ক্লিক করি, এখানে অনেক অপশন চলে আসবে, ঠিক আছে? তো অনেক অপশন আসলো, এর মধ্যে নিচে আরও অপশন কি আমাদের আছে। এই নিচের অপশনগুলা মূলত আমাদের এইখানে শো করতেছে না। আপনাদের যেই মনিটর, আপনাদের মনিটরটা যদি একটু ছোট হয়, 14 ইঞ্চি হয়, 17 ইঞ্চি হয়, 19 ইঞ্চি হয়, আমার মনিটরটা হয়েছে 22 ইঞ্চি, তো এই ক্ষেত্রে আমার এখানে একটু বেশি শো করতেছে, ঠিক আছে? আর আপনাদের মনিটরটা যদি ছোট হয়, ওই ক্ষেত্রে ধরেন আপনার এরকম শো করবে, এই আমি যদি দেখাই এরকম, এই যে এতটুকু শো করবে আর নিচেরগুলো শো করবে না, তখন আপনি তো আপসেট হয়ে যাবেন। ভাই আপনার কম্পিউটারে তো, মানে আমার মামাকে আমি শিখাইছিলাম যে এইভাবে, তো সে বলতেছে কি, নাইম তোমার কম্পিউটারে তো এই অপশনগুলো আছে, আমার কম্পিউটারে তো এগুলো নাই। আরে থাকবে না কেন? থাকবোই তো, এটা অবশ্যই থাকবে। তো সে আর কি বুঝে নাই। তো এক্ষেত্রে এইটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে কিনা আপনাদের আর ওই কোশ্চেনটা না থাকে, ঠিক আছে? তো এই যে উইন্ডোতে যদি আমি আসি, এইখানে দেখুন উপরের দিকে একটা অ্যারো বা একটা ত্রিভুজ বা একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাই না? উপরের দিকে, আবার এই নিচের দিকে একটা আছে। তো আমরা যদি একটু জুম করি, আমরা যদি একটু জুম কইরা দেখি, এই উপরের দিকে আমাদের যেই অ্যারো চিহ্নটা, এটা কিন্তু শ্যাডো এয়ার হয়েছে, মানে কি একবারে ব্ল্যাক নাই, একবারে ব্ল্যাক আছে, ব্ল্যাক নাই। বাট আমাদের এই নিচেরটা কিন্তু ব্ল্যাক অবস্থায় আছে, তাই না? এটা কোনো শ্যাডো নাই, তার মানে কি নিচেরটার মধ্যে ক্লিক করলে এটা কাজ করবে, ঠিক আছে? তো আমরা একটু জুম আউট করি। তো এই নিচেরটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন এই যেটা কি বাইরে আইতেছে না, আরও কিছু টুল বাইরে এলো না? আবার এখন কি উপরেরটা এখন হয়ে গেছে, কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে। তার মানে কি এখন উপরের দিকে যদি আমি ক্লিক করি, তাহলে কি উপরের দিক থেকে কিছু বের হবে। এই দেখেন আমি উপরের দিকে ক্লিক করলে যে বের হয় না, অ্যারেঞ্জ বের হইলো, তাই না? নিউ উইন্ডো বের হইলো এইভাবে। তো
তো আপনাদের কম্পিউটারে মূলত এগুলা আরো কম থাকবে, অপশনগুলো আরো কম অপশন থাকবে, ওইগুলাকে এইভাবে এইভাবে করে টাইনা বা কি বলে এই অ্যারোর মধ্যে ক্লিক করে বের করতে হবে। বুঝতে পারছি আমরা দাদা, বুঝতে পারছেন? তো কারণ অনেক সময় বলবো যে বাসায় যে প্র্যাকটিস করব, অথবা আমরা যখন প্র্যাকটিস করব তখন বলবো যে ভাই আমার এখানে তো এই টুলগুলা মানে অর্ধেক টুল আছে, আপনার ওইখানে তো সিম্বল, ট্রান্সপারেন্সি এগুলো আছে, আমার এখানে তো নাই, তাই না? তখন তো আপনার কোশ্চেনের মধ্যে পড়ে যাবেন। যাতে এই কোশ্চেনটা না করেন এই জন্য দেখাইলাম। এরপর আমরা ইতিমধ্যে বলে ফেলছি যে আমরা এখন পাথ ফাইন্ডার নামের টুলটা আমরা কি বের করব। তো এই উইন্ডোতে যখন আমি ক্লিক করি তো এই অপশনগুলো এখানে শো করতেছে। তো এইখানে আমি পাথ ফাইন্ডার নামের অপশনটা খুঁজে বের করি। তো এইখানে যেই অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, অ্যাসেট, এইগুলো মূলত কীভাবে অ্যালাইন করা, এইখানে আমরা তো এ থেকে জেড পর্যন্ত পারি, এ বি সি ডি, তাই না? তো এইটা মূলত এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালি গেছে। প্রথমে এ দিয়ে যেই অপশনগুলোর নাম হয় সেইগুলো ফার্স্টে, দেন বি দিয়ে যেই অপশনগুলোর নাম হয় সেগুলা, তারপর সি দিয়ে যেই অপশনগুলোর নাম হয় সেগুলা, ঠিক আছে? এইভাবে কইরা এ টু জেড পর্যন্ত চলে গেছে সিরিয়ালি, বুঝতে পারছি? তো অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, তো আমাদের দরকার কি পাথ ফাইন্ডার, এটা কি পি। পাথ ফাইন্ডারের জন্য এই যে পি, প্রপার্টিস, প্যাটার্ন, এই যে পাথ ফাইন্ডার অপশন আছে। আমরা যদি একটু জুম করি, পাথ ফাইন্ডার অপশন, ঠিক আছে? হ্যাঁ, পাথ ফাইন্ডারের শর্টকাট কি, এই যে একটা অপশন, এই অপশনটার পাশে একটা শর্টকাট বা একটা কিছু লেখা আছে, এই বাটন, ওই বাটন, সেই বাটন লেখা, তাই না? তার মানে কি এখানে লেখা কি, শিফট কন্ট্রোল F9। আপনি যদি শিফটের মধ্যে প্রেস কইরা হোল্ড কইরা ধইরা রাখেন, মানে ছাড়বেন না, ধইরা টিপ দা ধরে রাখবেন, কন্ট্রোলের মধ্যে টিপ দিয়া ধরে রাখবেন। তার মানে কি কন্ট্রোল প্লাস শিফট একসাথে ধইরা, দেন উপরে যে আমাদের ফাংশন কিগুলো আছে F11 F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, ওইখান থেকে আপনি F9 প্রেস করলে আপনার এই পাথ ফাইন্ডারের অপশনটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু খেয়াল করি কিভাবে আনা যায়। তো আমি একটু জুম আউট করে আমরা ফার্স্টে ক্লিক করে বের করি এখান থেকে, দেন শর্টকাট ইউজ করব। পাথ ফাইন্ডারে যদি আমি এখন এটা ক্লিক করি, দেখেন এই অপশনটা এখানে আসছে। আমি আবার যদি কাইটা দেই, আবার যদি উইন্ডোতে যাই, পাথ ফাইন্ডারে ক্লিক করি, এই যে অপশনটা এখানে শো করে আসছে, এই যে অপশনটা, তাই না? পাথ ফাইন্ডার বোঝাই যাচ্ছে, তাই না? পাথ ফাইন্ডারের টুলগুলো আমার কি সব বের হয়েছে, তাই না? এখন আমি চাইলে এইটাকে, পাথ ফাইন্ডারটাকে কি করতে পারি, এইখান থেকে টান দিয়া, মানে এইখানে মানে লেফট ক্লিক করে ধইরা, মাউস আর সারি নাই, হোল্ড করে ধরে রাখছি। এই যে আমার কিউআই প্রেস, যেই লেফট সাইডে যে লেখাটা ওইখানে লেখা আছে হোল্ড, মানে কি আমি লেফট ক্লিক কইরা মাউসটা ক্লিক করে ধরে রাখছি, সারি নাই। তো টান দিয়ে আইনা আমাদের যে এখানে বার আছে, এই বারের এইখানে, এই যে আমি এইখানে রাখতে চাই, আমি এইখানে না, এইখানে রাখলে আবার এই যে উপরে চলে আসবে, আমার এইটা দরকার নাই। আমার দরকার কোথায়, আমার দরকার হচ্ছে এই যে এই অ্যালাইনের নিচেরটায় থাকবে। তো আমি যদি অ্যালাইনের নিচে নেই, এটা এখানে আসবে। আমি চাইতেছি অ্যালাইনের নিচে, মানে ওটার ভিতরেই ঢুকাই ফেলতে। ক্লিক এখানে আইনা সাইডা দিলাম, এই যে এটা কি এখানে এসে পড়ছে, ঠিক আছে? এইখানে যেমন টুলগুলো আমার সিরিয়াল বাই আছে, তো এইখানে আমি টুলগুলো সিরিয়াল বাই রাখতে চাচ্ছি, যাতে কি না আমার কাজ করার সময় ওই বারে বারে উইন্ডোতে না যাইতে হয়, বারে বারে পাথ ফাইন্ডার খুঁজতে না হয়। এইখানে রাইখা দিলাম ডাইন সাইডে, যখন আমার দরকার এখানে ক্লিক কইরা আমি কি কাজগুলো করি, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এইখানে যে অ্যালাইন অপশনটা, এইটাও আমাদের এইখানে থাকে না, এইটাও এইখান থেকে ঠিক উইন্ডোতে যাইতে হইব। উইন্ডোতে যাওয়ার পর এইখানে অ্যালাইন নামের অপশনটা আছে, এই যে এ দিয়া, যেহেতু অ্যালাইন, তো এই যেটার শর্টকাট কি শিফট F7, অ্যালাইনে ক্লিক করলে এই অ্যালাইনটা আসলো। তো এইখানে প্রথমে আমাদের এইখানে আসবে, তো এইখান থেকে ওই পাথ ফাইন্ডারের মতো টান দিয়ে আইনে এখানে বসাইতে হয়। তো আমি এইভাবে বসাইছি এখানে, বুঝতে পারছি কিভাবে আমরা এই অপশনগুলো বের করতে পারি। তো এই অপশনগুলো মূলত আমরা এইভাবেই বের করতে পারি। আর এই যে কাজটা মূলত, অথবা আমাদের যেই কি বলে, আমাদের যে উইন্ডোর মধ্যে আমরা যা দেখতেছি, ইলাস্ট্রেটরের যে টুলগুলা বা যে আর্টবোর্ডটা, যেই অপশনগুলো সবগুলো দেখতেছি, এই টোটাল ভিউটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আসলে ওয়ার্ক স্পেস কি, যেমন আমি এইখানে বসে আপনাদের ক্লাস নিতেছি, আমার এই টেবিলটা আমার জন্য ওয়ার্ক স্পেস, তাই না? যখন আপনি ডিজাইন করতে যাইবেন, এই সফটওয়্যারের যেই ভিউটা আছে, এই সফটওয়্যারটার ভিতরে যা যা আছে, এটা সামনে থেকে আপনি যা দেখতেছেন এই পুরোটাই কি আপনার ওয়ার্ক স্পেস, মানে আপনার কাজের জায়গা, এখানে বসে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো ঠিক এই সিমিলারভাবে আমরা এই আর্টবোর্ডের মধ্যে কাজ করব, আশেপাশ থেকে টুলগুলো নিব। লাইক আমি যেমন আশপাশ থেকে আমার পেন নিতেছি, মানে আমার কলম নিতেছি, প্রিন্টার দ্বারা প্রিন্ট করতেছি, এটা নিতেছি, সেটা নিতেছি, এই বই নিতেছি, মোবাইল নিতেছি, তাই না? এটা আমার ওয়ার্ক স্পেস। সিমিলারভাবে আর্টবোর্ডের বা আমাদের যেই সফটওয়্যারের ভিতরে যেই আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা আমার কাজ করতে আশেপাশে যে টুলগুলো ব্যবহার করি, এই সব কিছু মিলাইয়াই আমাদের কি ওয়ার্ক স্পেস, এটা কি বলা হয় ওয়ার্ক স্পেস, বুঝতে পারছি? তো এই ওয়ার্ক স্পেসটা মূলত আমরা নিজের মন মতো করে সেট আপ দিয়ে নিতে পারি। যেমন আমি যদি এইখানে গ্রোম্যাক্স আইটিতে যাই, এটা আমি আমার নিজের মন মতো করে সেট আপ দিয়ে রাখছি। তো এইখানে আমাদের যেই আমার টুলগুলো দরকার হয়, আমি অলওয়েজ রেগুলার ইউজ করি, ওই টুলগুলো মূলত আমি এখানে রাখা দিছি, ঠিক আছে?
তো এই টুলগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তো এইটাকে পুরোপুরি এইটাকে আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিয়ে দেই তাহলে বোধহয় বেটার হয়, তাই না? তো এটা পর আমি একটা স্ক্রিনশট যদি আমি নেই, যদি দেখি স্ক্রিনশট নেওয়ার জন্য কম্পিউটার কী করতে পারি, উইন্ডোজ বাটনে ক্লিক কইরা আমি যদি প্রিন্ট স্ক্রিন নামের যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি আমাদের একটা স্ক্রিনশট হয়ে গেল। আমার কি স্ক্রিনশট হয়ে গেছে? এই স্ক্রিনশটটা কোথায় আছে? আমি যদি এইখানে নোটিফিকেশন এখানে ক্লিক করি তো এইখানে এই যে স্ক্রিনশটটা সেখানে শো করছে স্নাইপিং টুল, এইখান থেকে স্ক্রিনশটটা। তো এইখানে এটা মূলত আগেরটা। আর স্ক্রিনশটটা মূলত অনেক সময় সমস্যা করে, লাইক এটা সমস্যা করে কারণ হয়েছে আচ্ছা ক্লিয়ার অল দেই, দেন আমি আবার স্ক্রিনশটটা নেই উইন্ডোজ প্রিন্ট স্ক্যান। অনেক সময় এখানে আসে, হ্যাঁ এটা এখানে আসে নাই, কারণ কি এটা আমার ক্লিপবোর্ডে কপি হয় নাই সম্ভবত, এই জন্যই এটা এখানে নোটিফিকেশন আসে নাই। এইটা মূলত সেভ হয়েছে কোথাও এক জায়গায়। আমি যদি আমার ফাইল ম্যানেজারে যাই তো আমি দেখতে পারবো যে আমার এইখানে কোথাও এক জায়গায় আমি যদি এইখান থেকে রিসেন্ট নামের যদি অপশনটা কোথায় আছে রিসেন্ট, আমি হোমে যাই, হোম থেকে যদি রিসেন্টে দেখি এই যে রিসেন্ট এই যে স্ক্রিনশট 2 এইটাই সম্ভবত। আমি যদি একটু ক্লিক করি, হ্যাঁ এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা। এইটা আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব। তো আমি যেই টুলগুলো এইখানে রাখছি ঠিক আপনারা সিমিলারভাবে টুলগুলো আইনা নিজের মতো করে সাজায় নিতে পারেন আপনার টেবিলটাকে। মানে কি টেবিল বলতে আমি বুঝাইতেছি আপনার সফটওয়্যারের ওয়ার্ক স্পেসটাকে, ঠিক আছে? তো এইটাই মূলত। তো হ্যাঁ, তো এখন আমরা যদি উপর থেকে কিছু টুল দেখি, সহজগুলো আগে দেখাই। এখানে আছে কি কালার। তো আমরা কোনো একটা অবজেক্ট ড্র করি, লাইক আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা রেক্টেঙ্গেল কি করলাম ড্র করলাম, এই রেক্টেঙ্গেলটাকে আমার কালার দিতে হবে। এটা সাদা কালার আছে তো আমি এইখান থেকে কি কালার দিতে পারি, এই যে এখানে ক্লিক করলে আমার কালার হইতেছে। অথবা আমি কালার কোড নিতে পারি, এই যে এইখানে যে কোড দেখাইতেছে এটা হলো কালার কোড। কালার কোড আমরা কোথায় পাবো? কালার কোড পাওয়ার জন্য আমরা এইখানে গুগল থেকে সার্চ করতে পারি রেড কালার কোড দিয়ে ইন্টার দিলাম। এখানে এই যে কালার কোডটা আসলো না, এই কোডটাকে কপি কইরা নিয়ে আমার যদি এইখানে বসায়া এই যে এইখানে আমি পেস্ট করে দিলাম, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার দিলাম, আমার কি এটা লাল হয়ে গেল। হয়েছে লাল? কীভাবে হইলো? আমি কালার কোড দিয়ে নিয়ে আসছি। অ্যাকুরেট কালার অনেক সময় হয় আমাদের মেজেন্ডা কালার, এগুলো আর অনেক সময় আমরা নামই শুনি নাই। আমাদের রানী গোলাপি বা এই টাইপের পিঙ্ক বা লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, এরকম অনেক আমাদের শেড থাকে না কালারের। এখন ওইগুলা তো আমার তো মাথায় মনে রাখা পসিবল না, আমি তো ওইটার কোড নাম্বার মনে রাখা পসিবল না। তো ওইটার জন্য আমরা এইভাবে সার্চ দিতে পারি যে যেমন অনেকটা একটা কালার আছে স্কাই ব্লু, তাই না? স্কাই ব্লু কালার কোড লেখা যদি আমি সার্চ দিই গুগলে, এই যে স্কাই ব্লু কালার কোডের যেই কোডটা আছে হেক্সা কোডটা, এই কোডটা আসলো। এইখানে আমাদের যে কোড বসানোর অপশন, এইখানে আমি কন্ট্রোল ভিদার বসায় ইন্টার দিলাম, এই যে হইলো কি স্কাই ব্লু, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল জেড দেই, আমি যদি এইখানে এই কালারটা কীভাবে এইখানে তো বুঝাইলাম, এই পাশ থেকে তো বুঝাইলাম। তারপরে যে আমাদের এখানে ফিল কালারের একটা অপশন আছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তারপরে এইখানে আমার কালার কোড বসানোর অপশন আছে। এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, আমার কালার কোডটা বসায়া ইন্টার দিলাম, কালার বসে গেছে, ঠিক আছে? ডাবল ক্লিক করে আমার কালার কোড আমার মনে নাই, কালার কোড আমি জানি না, আমি টাইনা টুইনা কালার দিতে পারি কীভাবে? এইখান থেকে আমার যে একটা স্লাইডার আছে, এই স্লাইডার ইউজ করে আমি কি নিজের মতো কইরা কি মনের মতো কইরা কালার নিতে পারি। এই যে ওকে, ঠিক আছে, এই যে কালার আমি সবুজ কালার নিলাম। তো এইভাবে। তো এরপরেরটা যদি আমরা দেখি কালার গাইড, প্রথমটা আছে কি কালার, পরেরটা আছে কি কালার গাইড। কালার গাইডের মধ্যে কি কি আছে? এখানে কিছু সোয়াসেস আছে। সোয়াসেস বলতে কি কিছু শেড কালার, যেমন আমরা সেদিন ব্লেন্ড টুল দেখছিলাম, তাই না? ব্লেন্ড টুল কীভাবে দেখলাম? ব্লেন্ড টুলটা যে ভাই ব্লেন্ড টুল আমি যদি রেড কালার আর গ্রিন কালার দুইটা কালার নেই, নিয়ে যদি আমি 5টা স্টেপ দেই, দেওয়ার পরে যদি আমি ওই ব্লেন্ড টুল ইউজ করি, আমার কি 5টা স্টেপে কালার রেড, দেন কি রেড উইথ অল্প একটু গ্রিন, তারপরে কি রেড উইথ গ্রিন, তারপরে কি গ্রিন উইথ রেড, তারপরে কি গ্রিন, তাই না? এইরকম ব্যাপারটা আমার স্টেপ বাই স্টেপ আমার কি কালারটা যাচ্ছে। তো ঠিক এইরকমভাবে শেড মানে কি ওই যে কালারটা ব্লেন্ড টুল দ্বারা বানাইছি ওইটাকে মূলত আমরা শেড বলতে পারি। যেমন আমি কিন্তু দেখাইছিলাম একটা মানুষের ছবি, যে ওই ছবি ভেক্টরের ক্ষেত্রে আমাদের ওইখানে শেড থাকে কালারের, তো ওইটাই মূলত কালারের শেড। তো আমরা এইখান থেকে যদি দেখি কালারের শেডগুলো কি, ধরুন আমি এখানে বোঝানোর জন্য এইখান থেকে কিছু প্রথমে কিছু অবজেক্ট নেই, দেন এইখান থেকে কালারের শেডগুলো ইউজ করি। প্রথমে কি ব্ল্যাক, তারপরে কি ব্ল্যাক উইথ গ্রিন, তারপরে কি আরেকটু তারপরে কি আরেকটু। তো আমি যদি আরও এইখান থেকে নেই, আরও যদি নেই, তারপরে এই কালারটা, তারপরে এই কালার, তারপরে এই কালার, তারপরে এই কালার, তারপর যদি আমি দেই এইখান থেকে এই কালার। হ্যাঁ, অনেকটা কি আমাদের ওই যে ব্লেন্ড টুল দ্বারা যেভাবে করি ঠিক ওই টাইপের হয়েছে না? বুঝতে পারছি, এটাকে বলা হয় কি কালারের শেড। তো এই যে 2 নম্বর অপশনটা এখানের, এটা হলো কালারের শেড।
তো এখান থেকে আমরা চাইলে কি আমাদের চেঞ্জ করতে পারি, কোন কালারের শেড দরকার বা কি ওইটা আমরা কি এখান থেকে নিতে পারি, অথবা আমাদের শেডটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। অনেকগুলো এখান থেকে কি আমরা করতে পারি, ইম্পোর্ট করতে পারি। এখানে ক্লিক করলে এখানে আসে, তো এখান থেকে আমরা এটা কোনটা দরকার আপনার সেটা নিতে পারেন, ঠিক আছে। মূলত আমাদের এটা তেমনভাবে ইউজ করা হয় না, আমরা মূলত গুগল থেকেই কালার কোড নিয়ে কাজ করি, এখান থেকে তেমনভাবে আমাদের নিতে হয় না। কারণ আমি নিজেও মূলত কালার অতভাবে ভালোভাবে মানে খেয়ালে রাখতে পারি, মাথায় আমার মূলত থাকে না। সম্ভবত ওই যে কি বলে একটা রোগ নাকি আছে যে কালার মনে রাখতে পারে না বা কালার বোঝে না, ওই টাইপের আর আমার সমস্যা। আমার যেটা লাগে গুগল করি, গুগল থেকে কালার কোড নিয়ে বসাই দিই, কারণ ওই যে মনে থাকে না আমার কালার কোডগুলো। এইটাই মূলত করতে হবে আমাদের। তারপরে এর 3 নাম্বার অপশনটা কি, এইখানে যদি আমি যাই, এটা হলো কি সোয়াসেস। এটা হচ্ছে কি সোয়াসেস বা কালার প্যালেট বা যেটাই বলি আমরা সোয়াসেস বলি। তো এইখানে আমাদের যে অপশনগুলো আছে আমি এটাকে কপি করে নেই। তো এইখান থেকে দেখেন আমি চাইলে যে কোনো কালার কি এখানে বসাইতে পারতাছি, ঠিক আছে। ঠিক এইটাই কিন্তু আমাদের এইখানে ক্লিক করলে আসে না, এইটাই এখানে আসে। তো এইখানে আমরা চাইলে সোয়াসেস ইম্পোর্ট করতে পারি, বাহির থেকে আরও সোয়াসেস নিয়ে যেতে পারি। কীভাবে, এখানে থ্রি ডটে ক্লিক করলে মানে এটা হলো লিস্ট আকারে আসবে, এটা হলো বক্স আকারে আসবে কালার, আর উপরে যে 3 ডট এইখানে ক্লিক করে সোয়াসেস অপশন, বা এখানে যদি যে ওপেন সোয়াসেস লাইব্রেরি থেকে আমরা এখান থেকে কি কোনো একটা সোয়াসেস নিতে পারি। যেমন আমি যদি কালার বুক অথবা লাইক সেলিব্রেশন, বা আমি যদি এখানে নেচার কালার থেকে এই ফ্লাওয়ার্স এটা দিই, তারপরে এই যে আমাদের একটা সোয়াসেস কালারের প্যালেট চলে আসলো। এখান থেকে কি ফ্লাওয়ার্স মানে কি ফুলের যে কালারগুলো, ওই টাইপের কালারগুলো এখানে বের হইলো, তাই না। তো আমরা কি যতগুলো অপশন আছে সবগুলো আমরা কি একটা করে গাইটা দেখতে পারি যে কোনটা কীরকম কাজ করে, কোনগুলো কালারগুলো আমার কাছে সুন্দর লাগে। কিছু কিছু প্যালেট আছে কালারের, ওই কালারগুলোর প্যালেটই মানে আমরা খালি ডিজাইনের মধ্যেই ইউজ করার চেষ্টা করি। মানে ব্যাপারটা হয়েছে কি, যখন আপনি টি শার্ট ডিজাইনার হয়ে যাবেন, আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন, আপনার কাছে কিছু কিছু ফন্ট, কিছু লেখার স্টাইল পছন্দ হয়ে যাবে, আপনার মনে ধরে যাইব। তখন হইব কি, আপনার ডিজাইনগুলোতে আপনি ওই টাইপের ফন্টগুলাই, ওই টাইপের কালারগুলাই রেগুলার ইউজ করতে থাকবেন। আপনার ডিজাইন দেখলেই আপনি বুঝবেন যে এটা আমার ডিজাইন, দূরে থেকে দেখলেই বুঝবেন যে এটা আমার ডিজাইন। কীভাবে বুঝবেন, ওই যে আপনি ফন্ট ইউজ করতেছেন, আপনি কালার ইউজ করতেছেন, ওই টাইপের কালারই আপনি রেগুলার ইউজ করবেন। মানে এরকম আপনার ধরেন 10-12টা কালার আপনার সিলেক্ট করা থাকলো, ওই 10-12টা কালার দিয়ে আপনার যত ডিজাইন করেন সব ওই কালারগুলাই ইউজ করেন, তাই না। আপনার ব্যাপারটা আমি যদি বলি, আমরা জামা কাপড় পরি না, দেখবেন একটা জিনিস, আপনার বাসায় আপনার 15-10টার মতো শার্ট আছে, আপনার আলমারি যদি আপনি খুলেন দেখতে পারবেন। কিন্তু আপনি পরেন মূলত 3টা-4টা পরেন, ওই 3টা-4টাই আপনি প্রতিদিন ঘুরে ঘুরে পরেন। আবার অনেক সময় এমন হয় যে একটাই আমরা প্রতিদিন পরি, ওইটা আমার জন্য কমফোর্টেবল, ওইটা আমার কাছে ভালো লাগতেছে, তাই না, এরকম ব্যাপারটা। তো ওই যে বাকি যেই শার্টগুলো, ওগুলো কিন্তু শোকেসে থাকে থেকে আলমারি থাকে থেকে দিন ছোট হয়ে যায়, সাইজ নষ্ট হয়ে যায়, তেলা পাকে কাইটে ফেলে, তাই না। নতুনগুলা আমরা কিন্তু পরতাছি না। ঠিক এইরকমভাবে কাজ করে যখন কিনা আমরা এই ফন্ট ইউজ করি বা কালার ইউজ করি, কিছু কালার আমাদের মনে ধরে যায়, ওই কালার ওই ফন্টগুলাই আমরা রেগুলার ইউজ করতে থাকি ডিজাইনে। আর ওইগুলাই আমরা কি ফেভারিট দিয়ে রাখবো, মানে কি আমরা আমাদের যেই সিলেকশন লিস্ট বা আমাদের যেই একটা নোটবুক, ওটার মধ্যে আমরা সবগুলো নোট করে রাখবো, লেখা রাখবো। অথবা আমরা কি যেহেতু লেখালেখি দরকার নাই, আমরা অনলাইনে বা আমাদের যেই এখানে ফেভারিট নামের অপশন আছে, ফেভারিট করে রাখতে পারি। বা আমি একটা নিজে চাইলে একটা কি টেমপ্লেটের মতো বানিয়ে রাখতে পারি কালারের, তাই না। তো এখান থেকে আমি কালারগুলো ইউজ করতে পারি। এরপর যদি আমরা দেখি এরপরেরটা এই ব্রাশেসটা অলরেডি আমি দেখাইছি কবে, যেদিন আমরা এখানে ব্রাশ টুল ইউজ করছিলাম, এই ব্রাশেসটা আমি দেখাইছিলাম। তো এটা আর এখন দেখার দরকার নাই। দেন পরবর্তীতে কি এই যে সিম্বল, সেদিন আমরা এখান থেকে সিম্বল শিখছিলাম, তো সিম্বলটাও দেখাইছি, আর এটা দেখা দরকার নাই। এখানে আরও সিম্বল যদি আপনার বাড়ি করতে হয়, এই যে ওপেন সিম্বল লাইব্রেরি, এখান থেকে চাইলে আপনি কি সিম্বল বাড়ি করতে পারেন। এই যে ফ্যাশন সিম্বল বাড়ি করলাম, এখান থেকে কি আমি ক্যাপ, এই ক্যাপ দ্বারা কি আমি যদি সিম্বল ক্যাপটা নেই, তারপরে এখান থেকে এই সিম্বলে এইটা দ্বারা যদি আমি এই যে দেখেন যা দিলাম সব কি ক্যাপ পাইলো, ক্যাপ মানে ছোট হয়ে গেছে, এটা বড় করলে স্কেল বড় করলেই কি বড় হয়ে যাইব। তো যাই হোক, এটা এখন ডিলিট করে দেয়। আপাতত এই সিম্বল আমরা বুঝতেছি না, আমরা অলরেডি বুঝে ফেলছি সিম্বল। বুঝতে পারছি আমরা কীভাবে করে এই সিম্বল বের করতে পারি, সিম্বল ইউজ করতে পারি, মানে কি উপরের এগুলো আমরা কি বুঝে ফেলছি। তারপরে এখানে আছে কি আমাদের স্ট্রক কি, হোয়াট ইজ স্ট্রক, আমরা কি স্ট্রক বুঝি? স্ট্রক কিন্তু আমরা বুঝি, কিন্তু হয়তো এখন আপনাদের খেয়াল নাই স্ট্রক কি না। স্ট্রক আমাদের কালার 2 প্রকার। কালার হচ্ছে একটা ফিল কালার, মানে কালার টোটালি 3 প্রকার হয়। লাইক প্রথমটা হচ্ছে কি ফিল কালার, দ্বিতীয়টা হচ্ছে কি স্ট্রক কালার, তৃতীয়টা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। বুঝতে পারছি? নর্মালি কালার হয় 2 প্রকার, একটা হচ্ছে কি ফিল কালার আর একটা হলো স্ট্রক কালার, ঠিক আছে। আর আরেকটা কালার থাকে যেটা কিনা ফিল কালারের মধ্যে দিতে পারি অথবা আমরা স্ট্রোকের মধ্যে বসাইতে পারি, সেটা হলো গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি? তো এই স্ট্রোক থেকে মূলত আমরা যদি আমি একটু দেখাই, এটা কি কালার,
দাদা বলেন তো এই অবজেক্টটা কি কালার? এটা ইয়েলো কালার, তাই না? এই অবজেক্টটা ইয়েলো কালার, এটার চারিপাশে বর্ডার দিতে হইবে আমার, বর্ডার। এটা দেওয়ার জন্য আমি কি এই স্ট্রোকটা বাড়ামো, তাই না? এইখান থেকে স্ট্রোকটা বাড়াই, কোথা থেকে? এই যে উপরে ফিল কালারের পাশে যে স্ট্রোক, এখানে বাড়াইলেই তো বাইরে যায়, তাই না? তো ঠিক সিমিলারভাবে আমি যদি এই স্ট্রোকের মধ্যে ঢুইকা, মানে স্ট্রোক টুলের মধ্যে ঢুইকা যদি আমি এইখান থেকে বাড়াই, দেখেন স্ট্রোক আসবে। এইখানে বাড়াইতেছি, এটা কিন্তু অটোমেটিক বাড়তেছে, 10 হয়ে গেছে এই জায়গায়। আমি কি এখানে হাত দিছি? দেই নাই। এই যে স্ট্রোক, এই স্ট্রোকটা যদি আপনার এখানে না থাকে কি করবেন? মেনু বারে আমি কিছু করি নাই, দেখেন এইখানে স্ট্রোক, এই স্ট্রোকটা যদি আমি এখানে ক্লিক করি, স্টকে যদি আমি ক্লিক করি, এটা কি বের হচ্ছে? তো এই স্টকটা যদি আপনার এখানে না থাকে কি করবেন? উইন্ডোতে যাইবেন। কোথায় যাবেন? উইন্ডোতে যাওয়ার পর এস দিয়ে স্টকের দিকে যাই, সিম্বল সোয়াসেস এসবিজি, এই যে স্টক, এটা শর্টকাট কি? কন্ট্রোল F10, শর্টকাট কি? কি জানি নামটা? শাকিল, শর্টকাট কি? কন্ট্রোল F10 দিলাম, ক্লিক। এখানে আইসা বললো স্টক, এইখান থেকে আমরা কি স্টক কালারটা বসাইতে পারি, ঠিক আছে? স্টক আমি যদি বাড়াই, দেখেন কি এটা কি ইয়েলো কালার, এটা চারিপাশে কি বর্ডার আসতেছে, বোঝা যাচ্ছে দাদা? আস্তে আস্তে বর্ডারটা মোটা হইতেছে। আমি এই যে ক্লিক করে ধরে রাখছি, স্টক খালি বাড়তেইছে, এই যে বর্ডারটা হইতেছে, এই যে বর্ডার কালারটা, এটাই মূলত আমাদের স্টক কালার, বুঝতে পারছি? স্টক কালার কি? আর ফিল কালার কোনটা? এই যে ইয়েলো কালার, যেটা মানে ভিতরে অবজেক্টের ভিতরে যেটা থাকে, ওটাকে বলা হয় ফিল কালার, বুঝতে পারছি? এটাই। তারপর গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট অলরেডি বুঝে ফেলছি আমাদের পূর্ববর্তী ক্লাসে, মানে আগের ক্লাসগুলোতে আমরা গ্রেডিয়েন্ট বুঝে ফেলছি, তো গ্রেডিয়েন্টটা আজকে দেখা দরকার নাই। তারপর আছে কি আমাদের এপিয়ারেন্সটা তেমনভাবে মানে বুঝার ব্যাপারটা হচ্ছে কি, এপিয়ারেন্সের মধ্যে আসলে কি থাকে? এপিয়ারেন্সের মধ্যে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এই অবজেক্টকে সিলেক্ট করলাম, এই অবজেক্টের মধ্যে আসলে কি আছে? এইখানে এই অবজেক্টের স্টক কত আছে? 202 পিটি, এই যে এখানে লেখা 200 পিটি, আমি এটাকে 200 বানাই ফেলি, 202 রে। তো 202 স্টক আছে কত? 200 আছে, এখন আমি 2 কমাই দিছি, 200 আছে। ফিল কত আছে? ফিল মানে ফিল কি কালার আছে? এখানে ইয়েলো কালার আছে। তো এইখান থেকেও আমরা চাইলে কি কালার চেঞ্জ করে দিতে পারি। আমি যদি রেড কালার দিই, এই যে রেড হয়ে গেছে, হয়েছে রেড। স্টক কালার কি আছে? ব্ল্যাক। এখান থেকে চাইলে আমি এটারে ইয়েলো করে দিতে পারি, এই যে ইয়েলো হয়েছে, ইয়েলো। এইখান থেকেও এই কি বলে এপিয়ারেন্স থেকেও আমরা এখান থেকে কি চেঞ্জ করতে পারতেছি, বুঝতে পারছি? তো এইটাই, এপিয়ারেন্সের মধ্যে আর কোনো কাজ নাই মূলত। আর এপিয়ারেন্স থেকে আমরা কি চোখ বন্ধ করতে পারি। কীরকম চোখ বন্ধ করতে পারি যদি একটু দেখি। স্টক এখানে আছে, স্টক কালার আছে কি ইয়েলো কালার, এই স্টকটাকে আমরা অফ করে রাখতে চাই, মানে যাতে স্টকটা যাতে এখানে শো না করে। এখানে যে চোখটা আছে, চোখের উপরে ক্লিক করলাম, এটা অফ হয়ে গেল। স্টক আছে, এখন স্টক নাই, স্টক অফ হয়ে আছে। স্টক আছে কিন্তু হাইড হয়ে আছে। কি আছে? হাইড হয়ে, তো বুঝি আমরা হাইড মানে কি লুকানো অবস্থায় আছে। তারপরে কি চোখটা যদি আমরা খুলে দিই, স্টকটা আবার চলে আসছে, মানে কি এখন আবার শো অবস্থায় আছে, বুঝতে পারছি? আমরা এপিয়ারেন্স থেকে কি করতে পারি? তারপরে এখানে আছে কি গ্রাফিক স্টাইল। এই গ্রাফিক স্টাইলটা আমাদের তেমনভাবে দরকার হয় না, তারপরেও আমাদের যেহেতু গ্রাফিক ডিজাইনের কোর্সে একজন আছে, আমরা এখানে টুলগুলো শিখতেছি। তো এইখান থেকে গ্রাফিক স্টাইল থেকে আমরা কি এখান থেকে প্যাটার্ন নিতে পারি যে কোনো, মানে এই যে ফিল কালারটা ইউজ করলাম, এটা কি কোন স্টাইলে থাকবে গ্রাফিকটা, ওই টাইপের আমরা কি বানায়া ইউজ করতে পারি, ঠিক আছে? যদি আমরা দেখি একটু, এইটা হলো 3D টাইপের, মূলত এটা তো 2D, এরপরে যেটা দিছি এটা এখনও ইউজ হইতেছে। এই যে এটা হলো 3D গ্রেডিয়েন্ট টাইপের। তো এরপরে আমাদের যে আরেকটা আছে, এটা হলো মূলত 3D টাইপের, আমরা যদি একটু খেয়াল করি। যাই হোক, এই গ্রাফিক স্টাইলটা আমাদের দরকার হয় না, কারণ এটা আমরা মূলত প্যাটার্ন ইউজ করে প্যাটার্ন ইউজ করি। তো আপনি চাইলে গ্রাফিক স্টাইল চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এখানে যদি আপনার আরও গ্রাফিক স্টাইল দরকার, এখানে ক্লিক কইরা ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরিতে যাইয়া কি দরকার 3D ইফেক্ট দিলাম, ক্লিক 3D ইফেক্টের মধ্যে। আমি যদি 3D ইফেক্ট থেকে একটা নেই, যদি রেড কালারের এটা নেই 3D, এই যে 3D হয়েছে গ্রাফিক স্টাইল, এই যে 3D হইতেছে, আমি বক্স বানাই ফেলবো এটারে। এই যে কীরকম হয়েছে না? আমি ইট বানাবো এটাকে, ইট, এই যে ইটের মতো হয়েছে। এই যে আমি এটা কিউবের মতো বানাবো, হয়েছে, এই যে হইতেছে 3D স্টাইলের মতো হইতেছে। ইচ্ছা মতো আমরা কি এখান থেকে যে কোনো ইফেক্ট নিতে পারি। এটা তেমনভাবে আমাদের দরকার হয় না, তারপর আমি শিখাই রাখলাম, যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সের একজন এখানে ইনরোল আছে, তো এই ক্ষেত্রে আমি এটাও দেখাই দিলাম। আমরা তো বুঝতে পারতেছি আমাদের টি শার্ট ডিজাইন এটা দরকার নাই। তো এই গ্রাফিক স্টাইল পর্যন্তই আজকে থাক, পরবর্তী ক্লাসে আমরা পরেরগুলো দেখবো। 25 মিনিট অলরেডি ক্লাস হয়ে গেছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। কারণ আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা আমরা বারে বারে দেখবো, আর ভিডিওগুলো আমরা না টেনে দেখবো। অনেকে আমরা ভিডিও টাইনা দেখি, ভিডিও টাইনা দেখবো না। ভিডিও প্রথমে দেখার নিয়মটা কি আমি আবার যদি একটু বলি। হ্যাঁ, ভিডিও দেখার নিয়ম হয়েছে, প্রথমে আমি একবার বুঝি না বুঝি একবার ভিডিওটা দেখবো, বৈশা শুয়ে যেমনি পারি ভিডিওটা দেখবো। দেখার পর দ্বিতীয়বার
দ্বিতীয়বার এখন ভিডিওটা দেখবো, পাশাপাশি কি আমি এই খাতাটা নিব পাশে, নোট করার চেষ্টা করব কোন অপশনটার শর্টকাট কি, কোন অপশনটা কিভাবে কাজ করে, এটা একটু লেখার ট্রাই করব। তৃতীয়বার ভিডিওটা চালু করব, সামনে কম্পিউটারের আমরা যে সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা চালু করব, ভিডিও একটু দেখবো আর প্র্যাকটিস করবো, একটু দেখবো আর প্র্যাকটিস করবো। চতুর্থবার আমরা ভিডিওটা আর দেখবো না, এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে যেয়ে যেখানে বাইজা যাব সেখানে ভিডিওটা দেখবো, বুঝতে পারছি? টোটাল 4বারের মতো 3-4বার যদি আমরা দেখি একটা ভিডিও, আমাদের এটা হয়ে যাইব। টোটাল আপনার প্রতিদিন সময় দিতে হইব এই জায়গায় 4 থেকে 5 ঘন্টা। তাহলে আপনি 6 মাস 4 মাস পরে আপনি হইবেন, মানে একজন ফ্রিল্যান্সার হইবেন। যদি 2 ঘন্টা সময় দেন, যেখানে মানুষের সময় লাগবে 5 মাস, ওই জায়গায় আপনার লাগবে কি 10 মাস, বুঝতে পারছেন? তখন আপনি কি কচ্ছপের গতিতে আগাইবেন। তো এইটাই মূলত। তো আমাদের ভিডিওটা কিভাবে দেখবো তাও আমি বইলা দিলাম। তো আমরা কি, যদি কোনো সমস্যা থাকে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের যে ফেসবুক গ্রুপটা যদি আমরা তো অলরেডি দেখছি ফেসবুক গ্রুপ, তো তারপরেও যদি আমরা ফেসবুক গ্রুপ দেখতে চাই, আমাদের এই যে গ্রোমেক্স আইটি এখানে আসবো, আসার পরে এখানে যে আমাদের ফেসবুক, এখানে যদি ক্লিক করি, এখানে এই যে ফেসবুকের আমাদের গ্রোমেক্স আইটির যেই ফেসবুক পেজটা চলে আসতেছে, এই পেজে আমরা মেসেজ দিব, কোনো সমস্যা থাকলে বলবো। অথবা আমরা এই যে আমাদের ফেসবুক গ্রুপটা এখানে ক্লিক করলে পরেরটাই ফেসবুক গ্রুপটা আসবে। এই গ্রুপের মধ্যে আমরা যদি জয়েন হওয়ার পরে যদি আমরা এখানে পোস্ট করি যে ভাই আমি এটা বুঝি না, এটা কীভাবে করতে পারি, আমি যে কোনো হেল্প লাগলে এখানে পোস্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ অতি দ্রুত সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারপর আমাদের এখানে আসলে অফিসে বসেও তো আমরা আপনাদেরকে তা দেখাচ্ছি, তাই না? তো এইটাই মূলত আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে